লন্ডনে চরম গণধোলাই খেল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস লন্ডনে পৌঁছানোর পর চরম অপমানের মুখে পড়লেন। হোটেলের সামনেই উত্তাল বিক্ষোভ, ব্যঙ্গচিত্র, স্লোগান। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে তাকে ঘৃণা করে। আমরা সেই সুদূর ইউনূসকে লন্ডন থেকে। লন্ডনের রাস্তায় যেন নেমে এলো রাজনীতির ঝড়। কিন্তু কেন হলো এমন পরিস্থিতি? ইউনূস কি এমন অপরাধ করেছে যে লন্ডনে পৌঁছানোর সাথে সাথে মাথা হেট হয়ে গেল? চলুন জানি পুরো ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা খোলাসা করব সেই ভাইরাল দাবির আসল সত্য। যেখানে বলা হচ্ছে লন্ডনে চরম গণধোলাই খেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে ডক্টর ইউনূস নাকি লন্ডনের হোটেলের সামনে সাধারণ মানুষের হাতে গণধোলাইয়ের শিকার হন। কেউ কেউ ভিডিও বা ছবি শেয়ার করছে। ভিডিওটাতে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে একদল মানুষ জোরালো কণ্ঠে বলছে, ইউনূসের চামড়া খুলে দিব আমরা। এছাড়া আরো বলতে শোনা যায়, ইউনূসের দুই গালে জুতা, মারো তালে তালে। এবার আসি মূল ঘটনায়, কেন এমন হলো। ডক্টর ইউনূস হোটেলে ওঠার আগেই শুরু হয়ে যায় বিক্ষোভ। গত 10 জুন মঙ্গলবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে পৌঁছান। স্থানীয় সময় সকাল 7:05 তিনি সেখানে নামেন। তার লন্ডন আগমন ঘিরে শুরু থেকেই আলোচনার ঝড় ওঠে। যেই হোটেলে তিনি থাকবেন তার সামনে সকাল থেকেই বিক্ষোভ করতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের। সেখানে অনেকেই অংশ নিয়েছেন। প্রতিবাদ যখন জোরদার, তখনই আরেক চমক। অন্যদিকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে কিছু প্রবাসী বাংলাদেশিও হোটেলের সামনে উপস্থিত হন। তারা এনসিপি নামে একটি ব্যানার হাতে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু দলের লোকজন নয়, সাধারণ প্রবাসীরাও এই প্রতিবাদের অংশ নিয়েছেন। অনেকের হাতেই ছিল ডক্টর ইউনূসের ছবিযুক্ত ব্যঙ্গাত্মক ব্যানার ও ফেস্টুন। আওয়ামী লীগের একজন নেতা বলেন, ডক্টর ইউনূস যেখানে যেখানে সভা বা বৈঠক করবেন তারা সেখানে উপস্থিত থেকে প্রতিবাদ জানাবেন। তাদের মতে এই প্রতিবাদ শুধু ডক্টর ইউনূসের বিরুদ্ধে নয়, এটি বর্তমান সরকারের শক্ত অবস্থানও তুলে ধরবে। বিদেশে দলের সক্রিয়তা দেখানোর বিষয়টি তাদের এই লক্ষ্য। এই অবৈধ সরকার 10 মাস ক্ষমতায় থাকা অবস্থায় 12 বার বিদেশ ভ্রমণ করেছে, যা অতীতে আর কোনো সরকার এত কম সময়ে এত বেশি বিদেশ ভ্রমণ করেননি। এদিকে ব্রিটিশ পুলিশ ডক্টর ইউনূসের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারিতে রয়েছে। তারা বারবার আওয়ামী লীগের কর্মীদের সতর্ক করে দিচ্ছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। লন্ডনে ডক্টর ইউনূসের সফর ছিল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এই সফর যতটা না ব্যক্তিগত, তার চেয়েও অনেক বেশি রাজনৈতিক প্রতীক হিসেবে তিনি ঘিরে ধরেছেন বিক্ষোভ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতির বিদেশে বিস্তার এবং মতপার্থক্যের নতুন মাত্রা তুলে ধরেছে। আপনার মতে এই প্রতিবাদ কি যুক্তিসঙ্গত, নাকি এটা রাজনৈতিক চর্চার সীমা ছাড়িয়ে যাচ্ছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভুলবেন না সাবস্ক্রাইব করতে। এমন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।